উপস্থিত হয়েছেন আমাদের যুবনেতা আরেক রত্ন তারেক, বিশেষ করে আজকের এই আয়োজক রাজীবের কথা না বললেই নয়। রাজীব এবং রাজীবের বন্ধু বান্ধব যারা আছে এবং তার এই জুনিয়র ছোট ভাইয়েরা, আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি যে তাদের যে চিন্তা চেতনা, যখন এই বাংলাদেশের চারিপাশে নেশায় আক্রান্ত সারা বাংলাদেশ, তখন এই খেলাধুলায় এই নেশা থেকে বিরত থাকার জন্য আমাদের এই চরশোলাকাবাসী, আমাদের ছোট ছোট ভাই বাতি যারা খেলার দিকে মনোনিবেশ দিয়েছে, এটা একটা সুন্দর উদ্যোগ। আজকে আরো তোমাদের কাছে বলতে চাই, এই কিশোরগঞ্জ জেলায় আমাদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সে সারা বাংলাদেশে আমরা 6 বার চ্যাম্পিয়ন হয়েছি। ফুটবলে বৃহত্তর ময়মনসিংহের যে টিম, এই শোলাকিয়ার প্লেয়ার ছাড়া হতো না। এদের জন্মস্থান এই শোলাকিয়া। আমি তোমাদেরকে বিশেষভাবে আমি বলবো যে তোমরা নেশাগ্রস্ত লোকজনকে নেশা থেকে ফিরিয়ে আনার জন্য তোমরা সবাই চেষ্টা করবে। প্রয়োজন বোধে আমাদের সহযোগিতা নেবে, যাতে নেশাগ্রস্ত না হয়, খারাপ কাজের সাথে জড়িত না হয়। যারা খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আমার এনে মুরব্বী আছে, মাজল ভাই আছে, ওই আবু তায়ের কাকা আছে, আমাদের আলামিন আছে, আমরা আছি, তোমাদেরকে সহযোগিতা করব কর্মে যাতে চলে যেতে পারো, খারাপ কাজ থেকে যাতে বিরত থাকতে পারে এই ব্যবস্থা তোমরা করবে। তোমরা যদি কোনো এরকম দুষ্ট প্রকৃতির লোক থাকে তাদেরকে দরকার হলে আমার কাছে নিয়ে আসবে, আমরা এটা ব্যবস্থা করব। সর্বশেষ এই মাঠে আমরা কখনো চিন্তা করতে পারি নাই এই মাঠে খেলাধুলা হবে, ওয়াজ মাহফিল হবে, এটা চিন্তাই করা যায় না। কিন্তু আজকে এই মাঠে সকল কিছু চলছে। দোয়া করি তোমরা বাংলাদেশের বড় খেলোয়াড় হও, এই প্রত্যাশা রেখেই আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। খুকু স্মৃতি আরো বলিষ্ঠভাবে এগিয়ে যাক, এই প্রত্যাশাই আমার বক্তব্য শেষ। এবং তার আরো একটি পরিচয় আছে, জেলা বিএনপির পৌর বিএনপির সভাপতি, পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং আমার পাশে উপস্থিত আছেন আরেকজন তারেক, যাকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। আমি যখন মেয়র ছিলাম তার সঙ্গে আমার পরিচয়। তার বাবা এলাকার একজন শিক্ষক ছিলেন, স্বনামধন্য, তারই ছেলে আলাউদ্দিন স্যারের ছেলে। পাশাপাশি এই এলাকার আলামিন সহ এবং রুবেল আগামী দিনের কান্ডারি পৌরসভার কাউন্সিলর হিসেবে যান। পাশাপাশি এই এলাকার যারা খেলাধুলাটা আয়োজন করেছেন, আয়োজক বৃন্দ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং এলাকার বর্তমান যে যুবক যারা এখানে মাঠে দাঁড়িয়ে আছে, তাদেরকে অনেকে হয়তো আমাকে চিনে না বা আমি অনেকে চিনি না, কিন্তু তাদের যে খেলাধুলার মাঠে এখানে এসে উপস্থিত মনে হয়েছে যে আজকে মনে হয় জার্মানির মাঠে আমরা এসেছি। যে অবস্থায় খেলাধুলার আয়োজন, যে ধরনের ড্রেস আপ এবং যে ধরনের আয়োজন করেছে, এবং এটি খেলাধুলা একটা আয়োজন করা একটা ব্যয়বহুল, তারা যে সাহস করেছে সেই জন্য আমি আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই খেলাধুলার বিষয়ে বলতে গেলে অনেক কথা অনেকেই বলছেন, আমি আর বলতে চাই না, একই কথা বারবার বলতে চাই না। পাশাপাশি লেখাপড়া, খেলাধুলা দুটোই সমানতালে চালাতে হবে। লেখাপড়া এবং খেলাধুলা দুটাকে সমানতালে চালাতে হবে। এবং এই যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, আমি তাদের উত্তরোত্তর তাদের সমৃদ্ধি কামনা করি।
এবং খেলাধুলা যে কোনো খেলাধুলা হোক আপনারা আয়োজন করবেন, আপনাদের পাশে আমরা থাকবো। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, যে কোনো ধরনের খেলাধুলা আয়োজন করবেন আপনাদের পাশে আমাকে পাবেন, ডাকবেন, আমরা আসবো, আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সকলকে। আজকে আর কথা না বাড়াই, আমরা খেলাটা উপভোগ করতে চাই। আজকে খেলাধুলা তো প্রায় বিলীনই হওয়ার পথে ছিল। আজকে 5ই আগস্টের পরে সারা দেশে খেলাধুলার একটা উৎসব লেগে গেছে এবং সারা দেশের সাথে তাল মিলিয়ে আজকে সুরাকিয়া, আজকে এই যে রাজীব, ওই যে ডোনার ক্লাব, রাজীব সহ যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আসলে লেখাপড়া না করলেই একজন ছাত্র তার মেধা, শরীরের সার্বিক বিকাশ ঘটাতে পারে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা হলো একটা অপরিহার্য জিনিস। আজকে প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা তরুণকে লেখাপড়ার পাশাপাশি, কর্মের পাশাপাশি ক্রিয়া এবং সংস্কৃতির দিকেও জড়িয়ে থাকতে হবে। আজকে জানেন যে মাদকের ভয়াল থাবা সারা দেশের আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এই অবস্থা থেকে সবাইকে, এই তরুণ সমাজকে রক্ষা করতে হলে আজকে তাদেরকে খেলাধুলার দিকে ধাবিত করতে হবে। কাজে এই যে একটা সুন্দর টুর্নামেন্ট, আজকে মনোমুগ্ধকর টুর্নামেন্ট, আমি অভিনন্দন জানাই আয়োজকদেরকে এবং আগামীতেও যাতে এই ধরনের টুর্নামেন্ট ঘন ঘন আয়োজন হয় সেই জন্য যতটুকু সহায়তা প্রয়োজন ইনশাল্লাহ আমি সহায়তা করব। আমাদের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, আমাদের সাবেক মেয়র সাহেব আছেন আবু তাহের সাহেব, উনি কিন্তু এই দিকে খুব উদারহস্ত, উনি সবসময় সহায়তা করেন। আর আপনাদের মধ্যে তো একজন কুটিপতি ব্যবসায়ী আছেন আলামিন, খালি খেলাধুলার আয়োজনে ঘাটতি হবে না। আর জেলা ক্রীড়া সংস্থা থেকে খেলাধুলার উপকরণ যেটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেব এবং আর্থিক সহায়তা লাগলেও সেইগুলো আমরা করে দেব। আগামীতেও আরও সুন্দর সুন্দর খেলা আমরা উপভোগ করতে পারবো। বিশেষ করে আমি প্রতিটা এলাকায় কিন্তু খেলাধুলার স্থান সংকুচিত হয়ে আসছে। এই যে আজকে যে মাঠে খেলা হচ্ছে, এই মাঠে হয়তো একদিন ইমারত গড়ে উঠবে, এখানে আর খেলার স্থান হবে না। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদের হলো একটা দায়িত্ব যে ছেলেরা যাতে খেলতে পারে সেই জন্য কিছু জায়গা ব্যবস্থা করে দেওয়া। তাহলে কিন্তু খেলাধুলার প্রসার ঘটবে। আমি কথা না বাড়িয়ে আজকে যারা এখানে প্লেয়ার হিসাবে যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, যারা আয়োজক আছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং সুন্দর খেলা উপহার দেবেন এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ।